হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অভি, আর আপনারা দেখছেন অভি গ্যাজেট টেক। বন্ধুরা, এটা একটা প্রেস্টিজের 14.0 একটা ইন্ডাকশান কুকার। এটার প্রবলেমটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই। এটার প্রবলেমটা হলো, এটা লাইন দেওয়ার পর পাওয়ার সুইচ প্রেস করলে কাজ করছে না। কখনো কখনো কাজ করছে, কখনো কখনো কাজ করছে, কখনো কখনো কাজ করছে না। দেখতেই পাচ্ছেন আপনারা, অন হচ্ছে না এটা। তো দেখা যাক এটা কি করে সলভ করা যায়। আমরা স্টেপ বাই স্টেপ এটা কি করে সলভ করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। প্রথমে আমরা এটাকে ওপেন করে নেব। ভিডিওর সুবিধার্থে আমি এটার পিছনের স্ক্রুগুলো খুলে নিয়েছি। আপনারা এর মডেলটা দেখতেই পাচ্ছেন, 14.0 প্রেস্টিজের একটা ইন্ডাকশান কুকার আছে। আমি এর পিছনের স্ক্রুগুলো খুলে নিয়েছি। তো আমরা জাস্ট সামনের প্যানেলটাকে খুলে নেব। সামনের প্যানেলটা খোলার জন্য এখানে দেখবেন প্যানেল থেকে একটি তার বা কানেক্টর বলতে পারেন বেরিয়ে এসেছে। এখান থেকে মাদারবোর্ড থেকে এটা টানলেই এটা খুলে যাবে। প্যানেলটা আমাদের পুরোপুরি ডিসেবল হয়েই গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আমাদের বোর্ডটা এখানে কোনো রকম সালফার বলো বা ডাস্ট বলো বা ট্র্যাক লাইন কাটা বলো আমরা দেখতে পাচ্ছি না। আশা করছি আমাদের বোর্ড বলো বা আমাদের এই প্যানেল আইসি প্রপারলি ঠিকই আছে। তো বন্ধুরা, আমরা এখানে প্যানেলটাকে খুলে নিয়েছি। প্রথমে আমরা প্যানেলটাকে চেক করে নেব কোথাও কোনো রকম ট্র্যাক কাটা আছে কি না। আমাদের পাওয়ার সুইচ বন্ধুরা এটা, আমাদের পাওয়ার সুইচে এখানে আগেও কখনো কাজ করা হয়েছিল। এখানে আমরা সেটা দেখতেই পাচ্ছি। এই সুইচগুলো দেখুন আর এই সুইচটা দেখুন, কোনো রকম কাজ করা হয়েছিল বা চেঞ্জ করা হয়েছিল প্যানেল। তো প্রথমত আমরা কি করব, প্যানেলটাকে ভালো করে ওয়াশ করে নেব। দেখুন বন্ধুরা, এখানে অনেক রকম ডাস্ট, ধুলো ইত্যাদি লেগে আছে। তো বন্ধুরা, আমরা বোর্ডটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের পাওয়ার সুইচ। এর ট্র্যাকগুলো ভালো করে লক্ষ্য করে দেখবেন যে কোনো রকম ট্র্যাক কাটা আছে কিনা। এটার ট্র্যাক কোথাও কোনো কাটা নেই। এটা হচ্ছে আমাদের পাওয়ার সুইচ। আমরা কি করব, ডিরেক্টলি এর পাওয়ার সুইচটা একবার চেঞ্জ করে দেখব আমাদের কাজ করছে কিনা। তো তার জন্য আমাদের শোল্ডারের সাহায্যে সুইচটাকে খুলে নিতে হবে। তো তার জন্য পিছনে একটুখানি হাত দিয়ে প্রেসার দিয়ে উপর থেকে হিট দিলেই বন্ধুরা সুইচটা খুলে চলে আসবে। তো সুইচটা খুলে গেছে বন্ধুরা। তো নতুন সুইচ লাগানোর জন্য বন্ধুরা পুরাতন যেই সোল্ডার করা জায়গাগুলো আছে ওগুলোকে ভালো করে পরিষ্কার করে ওর মুখগুলোকে ক্লিন করে নিতে হবে বলো, বা ওখানে যে ফুটোগুলো আছে ফুটোগুলোকে পরিষ্কারও করে নিতে হবে, যাতে নতুন সকেটটা লাগাতে কোনো রকম অসুবিধা না হয়। তো আমাদের বোর্ডটাকে ভালো করে ক্লিন করেই নিয়েছি বন্ধুরা। এটা হচ্ছে আমাদের মাইক্রো সুইচ, 4 লেগের মাইক্রো সুইচ। এটা মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, খুবই কম দাম। তো আমরা এটা এখানে বসিয়ে নেব, নিয়ে পিছন থেকে আমরা এটাকে সোল্ড করে দেবো। সরি বন্ধুরা, বাইরের আওয়াজ অনেক আসছে, তার জন্য দুঃখিত বন্ধুরা। আমরা এটাকে সোল্ড করে নিলাম ভালো করে। একটু লুজ হয়ে গেছে বন্ধুরা, একটু ওয়েট করুন। হ্যাঁ, ভালো করে সোল্ড করে নেবো বন্ধুরা, যাতে কোনো রকম নড়বড় চর্চা না করে, না হলে এর কানেকশান ঠিকঠাক পাবে না। তো বন্ধুরা, আমরা এটা সোল্ড করে নিয়েছি। প্যানেলটাকে আমরা বসিয়ে নিলাম মাদারবোর্ডে। এবার আমরা এটা একবার লাইন দিয়ে চেক করব যে আমাদের সুইচটা প্রপারভাবে কাজ করছে কিনা। তো বন্ধুরা, আমরা জ্যাকটা মাদারবোর্ডের সাথে লাগিয়ে দিয়েছে, প্যানেলের জ্যাকটা। তো এটাকে ভালো করে বসিয়ে নেবো যাতে কোনো জায়গায় আপ ডাউন না থাকে, তাহলে কি আমাদের সেন্সার E0 শো করবে। তো বন্ধুরা, আমরা এবার প্লাগ পয়েন্টটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের ডিসপ্লেতে লাইটটা চলে এসেছে বন্ধুরা। আমরা উপরে একটা পাত্র বসিয়ে দিলাম একটু জল দিয়ে।
দেখুন আমাদের সুইচটা প্রপার কাজ করছে, অন হয়ে গেছে বন্ধুরা। আমরা যে কোনো একটা মোডে সিলেক্ট করে দিলাম, ডিসি মোডে। তো একটু ওয়েট করব বন্ধুরা জলটা গরম হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আমাদের জল গরম হয়ে এসেছে, জল গরম হচ্ছে। আমরা সুইচটা আরও একবার চেক করে নেব যে কোনো রকম মিসিং হচ্ছে কিনা। না বন্ধুরা, আমাদের সুইচ প্রপারভাবে কাজ করছে। তো বন্ধুরা এরকম স্টেপ বাই স্টেপ কাজ করবেন, আপনারা যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন।